বাঙালির বেড়াতে যাওয়া বলতে প্রথমেই মনে আসে দীপুদার কথা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং এর কথা। এর মধ্যে পাহাড় বলতে বাঙালি কিন্তু দার্জিলিংকেই বোঝে, আর দার্জিলিংয়ে বারবার ছুটে যায়। গরম থেকে স্বস্তি পাওয়ার জন্যই হোক কিংবা শীতের আমেজ উপভোগ করতে বাঙালি কিন্তু বারবার চলে আসে এই পাহাড়েরই কাছে। তার সাথে যদি হোটেল থেকে এরকম সকালবেলা উঠে চোখ জোড়ানো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, তারপরে চলুন হাঁটতে হাঁটতে ঘুরে আসা যাক ম্যালের চত্বরে। তারপরে যখন খিদে পেয়ে যাবে একটু কেভেন্টার্সে যাবেন, গিয়ে পেট ভরে কিন্তু ওখানকার প্ল্যাটার নিয়ে নেবেন। আর তার সাথে নেবেন এরকম গরম গরম হট চকলেট। এই হট চকলেট খেতে খেতে দেখতে পারবেন আপনারা ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। এরকম উপভোগ্য ব্রেকফাস্ট এর আগে কি কখনো করেছেন? এরপর মন ভালো করতে সকলে মিলে বেরিয়ে পড়ুন জয় রাইডে। দার্জিলিং স্টেশন থেকে এই জয় রাইড কিন্তু ছাড়ে। পাহাড়ি রাস্তা, গাছপালা, দোকানপাট সমস্ত কিছু ছাড়িয়ে আপনার টয় ট্রেন কিন্তু এগিয়ে যাবে আপনাকে নিয়ে আনন্দ করতে করতে। জয় রাইডে করে ঘুরে আসতে পারেন বাতাসিয়া লুপে। আর এই যে বাতাসিয়া লুপে গেলে ওখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। আকাশ যদি পরিষ্কার হয় আর আপনার ভাগ্য যদি সহায় হয়, তাহলে কিন্তু দার্জিলিং এর যে প্রান্তেই যাবেন সেখান থেকে আপনাকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা নিজের দেখা অবশ্যই দেবে। জয় রাইডের পরের গন্তব্য হচ্ছে ঘুম স্টেশন। উচ্চতম এই ঘুম স্টেশনে গিয়ে আপনারা বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারেন আর দেখে নিতে পারেন ঘুম মিউজিয়াম। তারপর ফেরার পর যখন খিদে পেয়ে যাবে চলে যাবেন বনিসে। সেখানে গিয়ে দুপুরবেলা গরম গরম খাবার অর্ডার দিয়ে দিন। ওখানে গিয়ে আমরা তো গরম গরম পাস্তা, চিলি পর্ন আর তার সাথে নুডলসও নিয়ে নিয়েছিলাম। তো খাবারগুলো দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু ছিল অসাধারণ। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে সন্ধেবেলায় একটু বেরিয়ে যাওয়া যেতে পারে মল মার্কেটের দিকে। ওখানে বিভিন্ন দোকানপাট আছে, সেখানে একটু ঘুরে ঘুরে দেখা যেতেই পারে। মলটা এমনিতেই তো উপভোগ করার জায়গা, আর এত সুন্দর লাগে, তার সাথে মলে এখন কোনো না কোনো মেলা উৎসব লেগেই থাকে। তারপর সন্ধেবেলায় একটু টিফিনের জন্য চলে যাওয়া যেতেই পারে কুঙ্গা রেস্টুরেন্টে। আর সাথে নিতে হবে এরকম গরম গরম চিজ চিকেন মোমো। এদের চিজ চিকেন মোমোটা দেখেছেন কতটা জুসি, পুরো জুস পড়ছে, দারুণ ছিল খেতে। তারপর রাতের জন্য তো পেটে একটু জায়গা করতে হবে, বাঙালি তো একটু তো বেশি খেতে হবে, তাই না? তার জন্য আবার একটু হাঁটাহাঁটি, আবার একটু ঘোরাঘুরি, আবার টুকটাক শপিং, তার জন্য আবার কিন্তু মেলে ঘুরতে হবে। তারপর একবার ঢুক করে চলে যেতে হবে গ্লিনারিসে। আর সেখানে গিয়ে এরকম ধোয়া ওঠা, আহা দুর্দান্ত সিজলার যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ব্যাকগ্রাউন্ডে গান, ওখানকার অ্যাম্বিয়েন্স আর সাথে খাবার, আর কি চাই? তারপরে রাতের বেলা হোটেল থেকে এই যে দেখুন জোনাকি জ্বলছে, এটা দেখতে দেখতে শান্তিতে ঘুমিয়ে পড়ুন। বেলা করে উঠলে হবে না, একটু সকাল সকাল উঠে একটু হাঁটতে হবে। হেঁটে হেঁটে চলে যেতে হবে আপনাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। সাথে দেখা পাবেন এই ঘন্টুগুলোর, এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এখানেও কিন্তু এই ঘন্টুগুলো রয়েছে। ওদেরকে পছন্দ করে থাকলে একটু আদর করবেন, দুটো বিস্কুট দেবেন, আর কি, ওরা একটু ভালোবাসা পেলেই খুশি। আর চলার পথে এরকম বিভিন্ন ফুলের সন্ধান পাবেন। দেখুন এই ফুলটা কি সুন্দর, আমি কিন্তু নাম জানি না, জবার মতো দেখতে, এটারও নাম জানি না, খুব সুন্দর লাগছিল ফুলগুলো। তারপর চোখ খুলে একেবারে সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে সকাল সকাল উপভোগ করুন। দার্জিলিং এসেছেন আর মহাকাল যাবেন না, তা তো হতেই পারে না। মহাকাল মন্দিরে কিন্তু আপনাকে যেতেই হবে। হাতে সময় থাকলে একটু হাঁটতে হাঁটতে ঘুরে আসতে পারেন ভানু ভবনের দিকে। এদিনকে আমরা গেছিলাম ভানু ভবনের সামনে, ওখানে কিন্তু মেলাও চলছিল। যদি দিনটা রোববার হয়ে থাকে তাহলে কিন্তু একটু চার্চেও ঘুরে আসতে পারেন, যদিও সেদিনকে রোববার ছিল না। তারপরে আবার খিদে পেয়ে গেলে চলে যেতে পারেন গ্লিনারিসে। গ্লিনারিসে গিয়েও নিয়ে নিতে পারেন কিন্তু ওদের সুন্দর একটা প্ল্যাটার, দেখেছেন কি দারুণ দেখতে। আর এই ঠান্ডায় একটু হট চকলেট না হলে চলে নাকি? হট চকলেট খেতে খেতে উপভোগ করুন টাইম ল্যাপসের। এছাড়া আর কোথায় কোথায় যাবেন? এছাড়া আরো অনেক জায়গা আছে ঘোরার জন্য। টাইগার হিল থেকে সানরাইজ হোক, কিংবা মনেস্ট্রি দর্শন, কিংবা হিমালয়ান জুলজিক্যাল পার্ক, কিন্তু সেই সমস্ত এই ভিডিওতে না, এটাতে না। এর জন্য থাকতে হবে আপনাকে লাইফ উইথ অর্পিতার সাথে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইফ উইথ অর্পিতা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর চোখ রাখবেন পরের ভিডিও দেখার জন্য।